হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানি দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি ঠাকুরের জন্য মিষ্টি কিনতে। মিষ্টি বলতে আগের দিন পাটিসাপটা বানানো হয়েছিল, কিন্তু ঠাকুরকে দেওয়া হয়নি, তাই আজকে মিষ্টির দোকান থেকে পাটিসাপটা কিনে নিয়ে যাব। আর ওই বাড়িতেও নিয়ে যাব তারামার জন্য। তো একেবারে কিনে নিই, আর বিকালবেলা তারামার কাছেও আমার যাওয়ার আছে, তো একেবারেতেই কিনে নিচ্ছি। ঠাম্মার ঘরের গোপালের জন্য, আমাদের ঘরের সব ঠাকুরের জন্য, আর ওই বাড়ির সব ঠাকুরের জন্য একেবারে নিয়ে নিলাম। আর আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি একটা ধোকলা খেয়ে নিয়েছিলাম, আর ধোকলাটা না দারুণ টেস্ট ছিল। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, কালকে রাতের বেলা না ঠাম্মা বানিয়েছিল পাটিসাপটা, আর দারুণ খেতে হয়েছিল। এখনো মুখে লেগে আছে, সেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি, কারণ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর ঠাম্মা এখন আমাকে পাটিসাপটাটা কীভাবে বানিয়েছিল, কী কী দিয়ে, সেটাই আমাকে বলছে। আর এইদিকে দেখো হয়েছে কাণ্ড, আমাদের বাড়িতে রাতের বেলা চোর এসে চুরি করে বাড়ির লাইটটা খুলেই নিয়ে চলে গেছে। তাই এই কাকুকে ধরে নিয়ে এসেছি এখন লাইট লাগানোর জন্য, কারণ বাড়িটা সন্ধ্যেবেলা পুরো অন্ধকার হয়ে থাকছে, তার জন্য এখন লাইট লাগানো চলছে। তারপরে চলে গেলাম কুটুসকে আনতে, কারণ বেলা হয়ে গেছে, আর কুটুস আছে কুটুসের সোনামার কাছে। তাই এখন চলে এসেছি, আর নিচে অপেক্ষা করছিলাম, কারণ কুটুস নামতেই পারছিল না। তারপরে এই যে দেখো নেমেছে মহারাজ। এখন ঠাম্মা কুটুসের জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসছে। কুটুস যখন নিচে ছিল, তোমরা দেখতেই পেয়েছিলে একটু আগে, কুটুস নিচে ছিল, তো তখন ঠাম্মা কুটুসকে বলেছিল যে তুমি চাউমিন খাবে। আর ঠাম্মা জানো তো নিজে বানিয়েছে সবার জন্য চাউমিন, আর দেখতেই পাচ্ছ এখন কুটুসের জন্য চাউমিন নিয়ে এসছে। কুটুস অবশ্যই খাবে, ঠাম্মা এত ভালোবেসে কুটুসকে দিতে এসছে বিকেলবেলা। এখন তো কুটুস ভাত খেয়েছে, বিকেলবেলা কুটুস খাবে চাউমিনটা। এখন বিকেল হয়ে গেছে, আর চলে এসেছি সোনার দোকানে তার আমার জন্য ছোট্ট একটা উপহার নিতে। আর সেটা তোমাদের সাথেও শেয়ার করে নিই। কালকে রাতেরবেলা মা আমাকে স্বপ্নে দেখিয়েছিল মায়ের জন্য আমি একটা হার কিনেছি। আর দেখো একটা ছোট্ট উপহার নিয়েছি, আর আমি ভাবছিলাম মাকে কখন গিয়ে এটা পরাবো। দেখো মা যদি আমাকে ভালো দিন দেয়, মাকে একটা সুন্দর হার আমি বানিয়ে দেবো, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী মায়ের জন্য সত্যি একটা ছোট্ট উপহার নিলাম। যাই হোক, আমার যেইটুকুনি ক্ষমতা তার মধ্যে থেকেই নেওয়ার চেষ্টা করলাম। আর তার আমার যদি আমাকে ভালো দিন দেয় সামনে, তাহলে মাকে আমি অনেক সুন্দর জিনিস দেবো। আর আমার একটা মনে মনে ইচ্ছা আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা আমার মনের ইচ্ছা। মাকে আমি মনে মনে বলে রেখেছি মাকে কি দেবো, যখন আমি দিতে পারবো বা সেই দিন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যাই হোক, আমি ছটফট করছি মাকে গিয়ে কখন দেবো, কারণ মাও তো অপেক্ষা করে বসে আছে আমি মায়ের জন্য কি নিয়ে যাচ্ছি সেটা দেখার জন্য। তো চলো, আর দেখো চলে এসেছি মায়ের কাছে। আর আমাদের মা না সাজতে প্রচণ্ড ভালোবাসে, যারা আমার ডেইলি ব্লগ দেখো, আর তোমরা তো জানো তারা আমার সাজতে প্রচণ্ড ভালোবাসে, বিশেষ করে তারা আমার শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসে। তাই জন্য তারা আমাকে আমরা সবসময় আমাদের যেইটুকুনি সামর্থ্য সেই হিসাবে চাই যে তারা আমাকে সবসময় আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো। আর তারা মাকে নিয়ে কিছু গল্প বন্ধুরা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তারপরে মাম্মাম রুটি আর চিলি চিকেন দিয়েছিল, সেটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ তোমরা দেখতেই পেয়েছো যে অনেক সন্ধ্যেবেলা এসেছিলাম মায়ের কাছে, আর এখন তাড়াতাড়ি যেতে হবে। আর তাড়াহুড়ো কেন করছি, ঘড়িতে বাজে 9:30, আর তার মধ্যে রেলগেট পড়ে গেছিলো। বলে না যখন দেরি হয় সব দিক থেকে হয়, কারণ সমস্ত কাজ একদিনেই পড়ে গেছে। আর এখন কার জন্য কেক নিতে এসেছি তোমরা দেখে নাও। আমি খালি ভাবছিলাম যে কেকের দোকানটা বন্ধ হয়ে যায়, আর আজকে এই দোকানটা থেকে প্রথমবার কেক নিলাম, কারণ কেক মানেই তো আমরা জানি মিয়ামোর। মিয়ামোরের কেক না আমি সত্যি খুব ভালোবাসি, কিন্তু এই দোকান
ভান্ডার থেকে আজকে একটা কেক নিয়ে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের এই বাড়ির মা বাবার কিন্তু সেটা কিন্তু সকাল থেকে ওদেরকে বলিনি, কারণ আমি মনে মনেই জানতাম যে যতই রাত করে আসি না কেন তার আমার কাছ থেকে রাতের বেলা তো একটা কেক কাটাবোই, কারণ ওরাও তো আশা করে থাকে, কারণ ওরা আমাদের জন্য এত কিছু করে, সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করে আর সারাদিন আমাদেরকে নিয়েই ভাবে, তো ওদেরকে তো এই ছোট আনন্দগুলো আমরা দিতেই পারি, তাই না? তো যাই হোক, এখন আমরা সবাই মিলে একটু আনন্দ করে কেকটা কেটে নিই।